আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে শেয়ার করছি এগ স্যান্ডউইচ রেসিপিটা। তো এইটা মূলত বাচ্চাদের টিফিনের জন্যই আমি রেডি করে নিচ্ছি। দেখা যায় যে সকালবেলা আমরা প্রত্যেকটা মায়েরাই, চাকরিজীবী বলেন আর হাউসওয়াইফ বলেন, প্রত্যেকটা মাই কিন্তু সকালবেলা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি। তো তার ভেতর থেকে সময় বের করে নিয়ে বাচ্চাদের জন্য এই টিফিন রেডি করতে হয়। তো এগ স্যান্ডউইচের জন্য আমি এখানে 2টা ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সেই সাথে গাজরও গ্রেট করে নিয়েছি, মায়োনিজ নিয়ে নিয়েছি, টমেটো সস নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি। গোলমরিচ ক্রাশ করে নেওয়ার পরে আমি এখানে লবণ মিশিয়ে পুরোটা আমি সুন্দর করে মিক্স করে নেব। এটা মূলত আমি স্যান্ডউইচের যে পুরটা দিব, আমি স্টাফিংটা, সেটা আমি রেডি করে নিচ্ছি। তো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার অনেক আগে করেছিলাম কিনা আমার ঠিক মনে পড়ছে না, তারপরেও আমি যেহেতু রিসেন্টলি আবারও এটা করেছি টিফিনের জন্য, তাই ভাবলাম যে আমার প্রিয় আপুদের মাঝে একটু শেয়ার করে দিই, তাহলে আপুরাও বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন। তো আমি এই যে এটা মিক্স করা হয়ে গেল, এখন আমি ব্রেডের চতুর সাইডটা আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি স্টাফিংটা ভেতরে দিয়ে এক এক করে আমি স্যান্ডউইচ মেকারে এটাকে রেডি করে নেব। যাদের স্যান্ডউইচ মেকার নাই তারা কিন্তু এটা আপনি ফ্রাই প্যান বা তাওয়াতেও করে নিতে পারবেন, হালকা একটু তেল দিয়ে। তো এই হচ্ছে কথা। যাদের কাছে আজকের এই রেসিপিটা এবং পুরো ব্লগটাই ভালো লাগবে তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার এই আজকের ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনাদের কাছেও যদি ভালো লেগে যায় আজকের ব্লগটা বা রেসিপির কোথাও কোনো অংশ, তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, এতে করে নোটিফিকেশনে নতুন নতুন লাইফস্টাইল ব্লগ বা এই ধরনের রেসিপি ব্লগগুলো, ভিডিওগুলো চলে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। আর আজ কিন্তু আপনাদের মাঝে শুধু এই একটা নতুন রেসিপি শেয়ার করছি, বাকি আমি পুরো সপ্তাহ জুড়ে আমার বাচ্চাদেরকে কী কী টিফিন দিয়েছি তো সেই টিফিনগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। যারা রেগুলারলি আমার চ্যানেলের ব্লগগুলো দেখেন তারা তো জানেন আসলে যে টিফিন মাঝে মধ্যে আপনাদের মাঝে শেয়ার করি, তবে পুরো সপ্তাহটা শেয়ার করা হয় না। তো পুরো সপ্তাহের যে 5 দিন বা 6 দিন যাদের স্কুল খোলা থাকে তারা চাইলে এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর আমি চেষ্টা করি সবসময় হোমমেড খাবারগুলোই আমার বাচ্চাদেরকে দিতে। তারপর 2-1 দিন দেখা যায় যে আমাদের মায়েদের শরীর ভালো থাকে না বা অন্য আদার্স কাজ থাকে, বাসায় গেস্ট থাকে, তো সেই ক্ষেত্রে 2-1টা দিন আমি তখন কেনা খাবারের উপরে ডিপেন্ড করি। তো এই যে আমি কিন্তু এক এক করে আমার স্যান্ডউইচগুলো আমি রেডি করে নিচ্ছি। তো স্যান্ডউইচগুলোকে আমি স্যান্ডউইচ মেকারে দেওয়ার আগে কিন্তু অল্প করে তেল ব্রাশ করে নিয়েছিলাম এবং তারপরে আমি স্যান্ডউইচগুলো দিয়ে দিয়েছিলাম। খুব বেশি পোড়া পোড়া করছি না, কারণ আমার বাচ্চারা পোড়া হলে খেতে চায় না। তবে আমি দেখছেন আপনারা যে লাইটটা অন থাকা অবস্থায় কিন্তু আমি খুলে নিয়ে তারপরে আমি স্যান্ডউইচগুলোকে বের করে নিচ্ছি। এই তো একে একে করে আমি আমার এগ স্যান্ডউইচগুলো রেডি করে নিলাম। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। চাইলে কিন্তু আপনারা যারা আছেন বাচ্চাদেরকে আরও একটু টেস্টি বা হেলদি ফুড খেতে চান বা খাওয়াতে চান, খেতে চান না, খাওয়াতে চান, তো তারা কিন্তু এর সাথে পাউডার মিল্কটাও একটু অ্যাড করে নিয়ে মিক্স আপ করে দিলেই কিন্তু আরও বেশি টেস্ট বেড়ে যায়। তবে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এখন চলেন বাচ্চাদের জন্য আমি টিফিন বক্সে রেডি করে নিই। 2টা বাচ্চার বক্সে আমি এটা দিয়ে দিব, সেই সাথে একটুখানি টমেটো সস দিয়ে দিব। টমেটো সস বা টমেটো কেচাপ থাকলে ওরা কিন্তু খুব মজা করেই খেতে পারবে। তো আমি স্যান্ডউইচগুলোকে একটু কেটে দিচ্ছি। এই হলো আমার সানডে টিফিন, যেটাকে আমি রবিবারে দিয়েছি, বা যাই হোক আমি এখন মনে করতে পারছি না, তবে ব্লগের খাতিরে আমি এইভাবে সাজিয়ে দিয়েছি যে এটা সানডে টিফিন। আমি সানডে থেকেই শুরু করছি, সপ্তাহের প্রথম যেদিন শুরু হয় সেখান থেকে আমি শুরু করলাম। তো এটা হচ্ছে সানডে টিফিন গেল। এরপরে আমি নেক্সট আরেকদিন আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, এই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করেছি গতদিন। তো এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি। এখানেও আমি টমেটো কেচাপ দিয়েছি। আর আমার বাচ্চারা ছোট ছোট, যার কারণে টিফিন বক্সটাও ছোট। যাদের বাচ্চারা যে ক্লাসে পড়ে বা বয়স অনুযায়ী টিফিন বক্সের বড়ত্ব বা
ছোট তো সেগুলো নির্ভর করে আসলে, কারণ বড় বাচ্চাদের আরেকটু বড় বক্স দিতে হয়, তো সেই হিসাবে খাবারটাও কিন্তু দিতে হয়। আর দেখা যাচ্ছে কি বাচ্চারা কিন্তু একটু টেস্টি ফুড হলে বা ভালো খাবার হলে কিন্তু তারা তাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খেতে খুব বেশি পছন্দ করে, তো যার কারণে একটু মাঝে মধ্যে বেশি দেওয়া হয়। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে আমি মানডে টিফিন হিসেবে ধরেছি। নেক্সট আমি একটু নুডলস দিব। এটা হচ্ছে যে একটুখানি মাংস দিয়ে বা একটুখানি সবজি দিয়ে আমি নুডলসটাকে তৈরি করেছিলাম। এখানেও আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আর কোনো কিছু বাসায় না থাকলেও কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু একটুখানি পাস্তা থাকে, নুডলস থাকে, যেটা কিন্তু অনায়াসে আমরা মায়েরা বাচ্চাদেরকে টিফিনে যে কোনো একটা দিন দিতে পারি। তো এই ছিল আমার তেমনই একটা দিন। তো এটাকে আমি রেখেছি টুয়েসডে টিফিন হিসেবে, মঙ্গলবারের টিফিন হিসেবে। তো এভাবে করে মঙ্গলবারটা আমি রেডি করে দিলাম। নেক্সট আসি আমি বুধবারের টিফিনটা রেডি করার জন্য। তো বুধবারে আমি দিয়েছিলাম 2টা ডিম সেদ্ধ। তো এক একটা বাচ্চাকে এক একটা ডিম সিদ্ধ দিয়েছি। তো ডিম সিদ্ধটাকে আমি বক্সে ভরে দিয়েছি, সেই সাথে দিচ্ছি আমি দুজনকে 2 প্যাকেট অরিও বিস্কিট। তো মাঝে মধ্যে আমি যখন বিস্কিটটা না দিই সেদিন আমি ডিমের সাথে 2টা করে খেজুর দিই, কিছুটা বাদাম দিই। তো বাদাম হিসাবে যে কোনো ধরনের চীনা বাদাম বা আমন্ড বা অন্য যে কোনো বাদাম থাকতে পারে। তো এই হচ্ছে অরিও বিস্কিট আর ডিমটা দিয়ে আমি বুধবারের টিফিনটা রেডি করে দিয়েছি। এখন বাকি থাকলো আমাদের এই সপ্তাহে বৃহস্পতিবারের টিফিনটা। তো বৃহস্পতিবারের টিফিনের জন্য আমি এখানে রেডি করে নিচ্ছি। এখানে আমি চিকেন স্ট্রিপস দিয়ে দেব। তো চিকেন স্ট্রিপস দিচ্ছি, এর সাথেও আমি একটুখানি টমেটো সস দিয়ে দিলাম, আর চিকেন স্ট্রিপসটাকে আমি 2টা বক্সে রেডি করে দিচ্ছি। তো এই হচ্ছে আমার বৃহস্পতিবার টিফিনটা চলে গেল। নেক্সট এভাবে ঘুরে যখন আবার আপনার নেক্সট সানডে আসবে, সেদিন আপনি হয়তো বা কখনো কোনো সময় কেক বা অন্য কিছু দিতে পারেন। আমি জানি না আপনারা কেকই দেন, আপনারা নিশ্চয়ই আরও অনেক ভালো কিছু করে দেন। আমি যেভাবে পেরেছি সেটা করে আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে একটা চকলেট কেক। তো সেটাকে আমি কেটে এখন বাচ্চাদের টিফিনে দিয়ে দিব, আর এটাকে আমি নেক্সট সানডের টিফিন হিসেবে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। তো এভাবে সপ্তাহে 5 দিন বা 6 দিনই কিন্তু আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক করে নিত্য নতুন খাবার দিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনটাকে আমরা রেডি করে দিতে পারি। এরপরে আমি দিচ্ছি কিছু ফ্রোজেন সিঙ্গারা ভেজে নিচ্ছি। এটা হোমমেড, এই ভিডিওটাও আমার চ্যানেলে আছে। তো এটাকেও ভেজে নিয়ে আমি টমেটো সসের সাথে আমি বাচ্চাদের টিফিনে দিয়ে দিব। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ বলবো না, আমি আসলে এটা একটা টিফিনের ভিডিও, যে পুরো সপ্তাহ জুড়ে বাচ্চাদেরকে কী কী টিফিন দিলাম তো সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি কোথাও ভালো লেগে যায় তো লাইক দিবেন, সেটা তো প্রথমে একবার বলেছি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ফ্যামিলি ব্লগে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর এই টিফিন ভিডিওটা কেমন লেগেছে বা কার কার উপকারে এসেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু